আর আমার বাজেট আসলে 170-এর মতো। তো আমার বাজেটের মধ্যে যদি কোনো গরু মিলে যায় তাহলে ইনশাল্লাহ আমি গরু নিয়েও নিব। তো চলেন গরু দেখা শুরু করি। কালকে রাতে যখন ট্রাক থেকে এটা নামানো হয়েছে, ঠিক আছে, নামানোর পর থেকে আসলে এই গরুটা অনেক অসুস্থ। এই যে দেখেন একটা মানুষ কিভাবে এত বড় বস্তা নিয়ে হাঁটে আমি জানি না। এই যে দেখেন ঘাসের ব্যবসা শুরু হয়ে গেছে, দেখছেন। বাসায় এই যে গরুর হাটে আসেন, বাসায় কিছু বলে না? লুকে আইসা পড়ছে। এই লাল গরুটা চাচ্ছে হচ্ছে 2,30,000। হ্যাঁ, 3 লাখ। আচ্ছা, এই কালো গরুটা চাচ্ছে হচ্ছে ভাইয়া 3 লাখ। এইটা দেশি গরু, এইটাও দেশি গরু। এটা কেমন চাচ্ছেন ভাইয়া? এটা বলতেছে হচ্ছে 3,20,000। বিগ সাইজ গরু, বিশাল বড় গরু। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, আমরা এখন আসছি হচ্ছে টঙ্গী গরুর হাটে। আর আমরা এখন আসলে এবছর কোরবানির গরু দেখব এবং গরুর দাম কেমন চাচ্ছে সেটা আপনাদেরকেও দেখাবো। আর আমার বাজেট আসলে 170-এর মতো। তো আমার বাজেটের মধ্যে যদি কোনো গরু মিলে যায় তাহলে ইনশাল্লাহ আমি গরু নিয়েও নিব। তো চলেন গরু দেখা শুরু করি। এই যে এইখানে আমরা মোটামুটি একটা অনেক বড় গরু দেখতেছি। এটা কিন্তু নরমালি আসলে ক্যামেরায় অনেক সময় গরু বোঝা যায় না, হ্যাঁ, কিন্তু এই গরুটা কিন্তু বিশাল বড়, মাশাআল্লাহ। আচ্ছা, এই লাল গরুটা চাচ্ছে হচ্ছে 2,30,000। হ্যাঁ, লাল গরুটা 2,30,000 চাচ্ছে। আর এই কালোটা কত যাচ্ছেন ভাই? হ্যাঁ, 2,70,000। আচ্ছা, এই কালো গরুটা চাচ্ছে হচ্ছে 2,70,000। হ্যাঁ, কালোটা কিন্তু লালটার থেকে বড়, কিন্তু লাল গরুটা দেখতে বেশি সুন্দর। ভাই আপনারা কোথা থেকে আসছেন? আপনারা মেহেরপুর থেকে আসছেন। কবে আসছেন ভাইয়া? কালকে 12টার দিকে। আপনারা কি প্রত্যেক বছরই এই হাটে আসেন? প্রত্যেক বছরই এই হাটে আসেন, এই তো? আচ্ছা আচ্ছা, এই ভাই নাকি প্রত্যেক বছরই আসে। তো এবারে তো আগে আগে আসলেন যে? প্রতিবারই আগে আসেন আপনি, চলেও যান আগে আগে। আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো সিস্টেম, আগে চলে গেলে সব দিক দিয়ে ভালো হয়, এই আর কি। এই যে ডিস কালারটা কেমন চাচ্ছেন ভাইয়া? যেটা কালার ভালো না? 2,60,000। আর এইটা ভাই? এটাও 2,60,000। লালটা আর কালোটা একই। এই যে দেখেন লালটা না কালাটা দুইটা একই, বুঝছেন? অস্ট্রেলিয়ানটাও কি আপনার ভাইয়া? ওটা কত যাচ্ছেন? 3,20,000। এখানে একটা বিশাল সাইজের অস্ট্রেলিয়ান গরু আছে। এটা চাচ্ছে হচ্ছে 3,20,000। এই গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, আর খুব একটা উঁচু জায়গায় কিন্তু গরুটা রাখা নাই। হ্যাঁ, লেভেল জায়গাতেই আছে। এটা বলতেছে হচ্ছে 3,20,000। বিগ সাইজ গরু, বিশাল বড় গরু। তারপরে এইখানেও অনেকগুলা গরু আছে, এগুলো সবই ওই ভাইয়ের। উনি নাকি প্রত্যেক বছরই আগে আগে আসে এবং আগে আগে চলে যায়। হ্যাঁ, এটাও মোটামুটি বিশাল বড় গরু। আসলে সত্য কথা বলতে সবাই আসলে, আমরাও আসলে দেখবো যে আপনার শেষ পর্যন্ত কি অবস্থা হয়, ওনারাও দেখবে, এই আর কি। এই যে এখানে একটা লাল গরু দেখতেছি, এটা কি আপনার মুরব্বি? এটা কত চাচ্ছেন? কত? 3,20,000। এই যে এই গরুটা চাচ্ছে হচ্ছে 3,20,000। ঠিক আছে, এটা 3,20,000 চাচ্ছে। পাশে আরেকটা আছে, এটা কত চাচ্ছেন মুরব্বি? পাশেরটা এটাও 3,20,000। আচ্ছা, এগুলা কোথা থেকে নিয়ে আসছেন মুরব্বি? কুষ্টিয়া। এটা কুষ্টিয়া থেকে নিয়ে আসছে। এই সাইডে আছে, এগুলা মনে হয় একটু সাইজের ছোট। এইটা কেমন চাচ্ছেন ভাই? এটা 180 বলতেছে। এই যে দেখেন ঘাসের ব্যবসা শুরু হয়ে গেছে, দেখছেন? এই যে ঘাস নিয়ে আসছে, এগুলা যারা গরু নিয়ে আসছে তাদের কাছে বিক্রি করবে আস্তে আস্তে। কত ঘাস নিয়ে আসলো। এইখানে আমরা একটা অনেক বড় সাইজের গরু দেখতেছি। এই গরুটা অসুস্থ হয়ে গেছে, এই গরুটা এখন আর নড়াচড়া করতে পারতেছে না। কালকে রাতে যখন ট্রাক থেকে এটা নামানো হয়েছে, ঠিক আছে, নামানোর পর থেকে আসলে এই গরুটা অনেক অসুস্থ। তো এখন এই গরুটা ঠিকঠাক মতো সুস্থ হবে কিনা কে জানে। মাশাআল্লাহ, এই গরুটা দেখেন মোটামুটি অনেক সুন্দর। ওর মাথাটা খেয়াল করেন, ওর মাথাটা একেবারে আলাদা, বেশি কাছে যাওয়া যাবে না। এই যে গরু, এটা কত চাইতেছেন ভাই? আপনার না? না,
আচ্ছা, এখানে আসলে এখন আপনার তেমন কোনো আসলে কেউ গরুর বেচা কিনি হচ্ছে না, যে কারণে কেউ গরুর সামনেও থাকতেছে না, কিন্তু এই গরুটা আমার ভালোই লাগতেছিল। আপনারা এখন যে অস্ট্রেলিয়ান গরুটা দেখতেছেন, এইটাও কালকে রাতে আইসা নামছে। তো এই গরু অনেক ক্লান্ত। তো এই গরুটার দাম আমি জিজ্ঞেস করলাম, 450 চাইতেছে। তো মোটামুটি অনেক দামি। আমার কাছে মনে হলো গরু, হ্যাঁ গরুটা বড়, যথেষ্ট বড়, কিন্তু বড় অনুপাতে দামটা আমার কাছে একটু বেশি মনে হলো। আর একটু কম দাম হলে মনে হয় ভালো হতো। তো ওনারা এখনো মনে করেন গরু নিয়ে ব্যস্ত, গরু যে রাখছে এই জায়গাটা নিয়ে ব্যস্ত। এই যে দেখেন এখানে বালি ফেলতেছে, কারণ হচ্ছে গরুগুলা দাঁড়ানোর জন্য এই জায়গাটা একটু বালি ফেলাটা জরুরি। এই যে দেখেন একটা মানুষ কিভাবে এত বড় বস্তা নিয়ে হাঁটে, আমি জানি না কত বড় বস্তা মাথায়। দেখছেন ভাইয়া, এই কালো গরুটা কেমন যাচ্ছেন? এই যে এই কালোটা, জি 3 লাখ। আচ্ছা, এই কালো গরুটা যাচ্ছে হচ্ছে ভাইয়া 3 লাখ। আর এই লালটা কত? 1,80,000। এটা যাচ্ছে হচ্ছে 1,80,000, আর ওটা যাচ্ছে হচ্ছে 3 লাখ। আর এই যে ছোট যেটা বসে আছে এখানে, এটাও 180। এই যে এটা উনি চাচ্ছে হচ্ছে 180। হ্যাঁ, 180 চাইতেছে। এইটা আমার কাছে এইটাই ভালো মনে হইতেছে এইটার থেকে, 180। এখানেও একটা মোটামুটি বড় গরু আছে, এটা মোটামুটি বড় সাইজ। এই যে দেখছেন, এই গরুটা মাশাআল্লাহ সুন্দর আছে। এটা কেমন চাচ্ছেন ভাই? এটা 3 লাখ চাই। এটা 3 লাখ চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, এটা উনি 3 লাখ বলতেছে। এটা মোটামুটি বড় আছে, ঠিক আছে। এগুলা কি গরু ভাই? এটা দেশাল। এটা দেশাল না? এটা হচ্ছে দেশাল গরু। এই যে এইখানেও আর একটা গরু আছে, এইটা দেশি গরু, এইটাও দেশি গরু। এটা কেমন চাচ্ছেন ভাইয়া? এটা 170। আচ্ছা, এটা উনি বলতেছে 170। কিন্তু আসলে উনারা এখনো মনে করেন, আমার কাছে যতটুকু মনে হইতেছে উনারা হাট দেখবে, আমরাও হাট দেখবো, এটাই স্বাভাবিক। তো হয়তোবা যেমন এখনো কিন্তু প্রায় 10 দিন বাকি, তো আমাদের 10 দিন বা 9 দিনের মতো বাকি। তো আমরা আসলে সাধারণত ঢাকা শহরে আসলে সবাই আমরা গরু নেই হচ্ছে আপনার ঈদের 2 দিন বা হাইস্ট 3 দিন আগে। তো এখন পর্যন্ত আসলে খুব বেশি পছন্দ না হইলেও ভাবে আসলে গরু নেওয়া হবে না, এই আর কি। আপনারা হাটে কিসের জন্য আসছেন? গরু দেখতে আসছেন। গরু কেমন দেখলেন? গরু দেখতে কি আপনাদের খুব ভালো লাগে? ঠিক আছে, গরু দেখতে খুব ভালো লাগে। তো বাসায় এই যে গরুর হাটে আসেন, বাসায় কিছু বলে না? লুকে আইসা পড়ছেন। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।